প্রথম থেকে যাচ্ছে। তাহলে বিন্দু যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কি আছে? হ্যাঁ, শুধু অবস্থান আছে, তাকে বলে বিন্দু। এরকম টিক পাতার মতো বা ফুটকি দিলে বিন্দু হয়ে গেল। আচ্ছা, অনেকগুলো বিন্দু যখন এরকম বসবে পাশাপাশি, তাদের মধ্যে কোনো ফাঁকা না রেখে একবারে গায়ে গায়ে, তখন কি হয়? সরলরেখা। তাহলে সরলরেখা কি বলবো? কি, কতগুলি বিন্দু পাশাপাশি বসে কোন দিকে যাবে? যখন একই দিকে যায়, কতগুলো বিন্দু বসলো, ঠিক আছে, দিয়ে যদি পথ পরিবর্তন করে তাহলে সরল রইল কি? বেঁকে গেল তো, তখন বক্র হয়ে গেল। আর সোজা গেলে কি? সরল। ঠিক আছে, তাহলে কতগুলো বিন্দু পাশাপাশি বসে কি যখন এক সরলরেখাতে যায় তখন তাকে কি বলে? যখন একই দিকে যায়, কোনো জিনিস যখন একই দিকে যায় তখন তাকে বলে সরলরেখা। আবার বক্ররেখা তাহলে কি হবে? কতগুলো বিন্দু পাশাপাশি বসে যদি দিক পরিবর্তন করে, মানে এই দিক থেকে এদিকে, 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 তখন বক্ররেখা হয়ে গেল না? তাহলে যদি দিক পরিবর্তন করে তাহলে কি? বক্ররেখা। যদি একই দিকে যায় তাহলে কি? সরলরেখা। ঠিক আছে। তল, তল কাকে বলে? যত ঘন বস্তু আছে, ঘন বস্তু মানে হ্যাঁ, যেগুলো জায়গা কিছুটা করে জায়গায় জুড়ে থাকে তাদের কি বলে? তল বলে। একটা ঘন বস্তুর যতগুলো দিক আছে ততগুলো তল। সেই হিসেবে আমরা কত রকম তল দেখতে পাই? একটা দেখ সমান দেখতে পাই, হ্যাঁ, এটার মধ্যে কোনো বাঁকা নাই। একটা হচ্ছে অসমতল দেখতে পাই, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, পাথর ভাঙা, ইট, আরে ডেলা মাটির। আরে কি দেখতে হয়? বক্রতল, ঢেউ খেলানো তল, এরকম ঢেউয়ের মতো, টিন, তাই তো। মোটামুটি 3 রকমের তল দেখতে হয়। একটা সমতল, যার উপরিভাগ সমান, চকচকে, মসৃণ, হ্যাঁ, যেমন কি? যেমন মেঝের উপরিভাগ আর ছাদের উপরিভাগ ইত্যাদি।